দুনিয়ার যত শিক্ষা আছে, দুনিয়ার যা শিক্ষা চলতেছে, দুই ধরনের শিক্ষা। এক ধরনের শিক্ষা হইল জাগতিক শিক্ষা বা ইহলৌকিক শিক্ষা, যে শিক্ষা মানুষের উপরে ফরজ নাই, ওয়াজিব নাই। আর আরো একটা শিক্ষা এই জগতে চলতেছে, যে শিক্ষা হইল নবীওয়ালা শিক্ষা। আম্বিয়া আলাইহিমুস সালামের মাধ্যমে দুনিয়াতে যে শিক্ষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন, ওই শিক্ষা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাগতিক শিক্ষার নাম সমূহর জ্ঞান দিছলা, কিন্তু পরকালীন শিক্ষার মূলনীতির শিক্ষাও দিছলা। মূলনীতির শিক্ষা হইল লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিয়ুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম আল্লাহ তাআলার নির্বাচিত এক ব্যক্তি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই শিক্ষাটা আদম আলাইহিস সালামের যুগেও ছিল। আর এই মূলনীতির শিক্ষা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম আইছেন, আর সকল নবী রাসূলেও এই দাওয়াত দিছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই হইলেও বোঝা গেল এই জমিনের মধ্যে যত মানব দানব থাকবা সবেই আল্লাহরে মাবুদ মানতে হবে। আর মাবুদ শব্দ উচ্চারণ করলেও বোঝা গেল আমরা আবিদ হইতে হবে, কারণ আবিদ শব্দ হইল উপাসনাকারী, আর মাবুদ হইল উপাস্য, যার উপাসনা করা হয়। তে আল্লাহর উপাসনা যদি না হয় তাইলে আল্লাহর নাম তো মাবুদ হইতো নাই, উপাস্য হইতো নাই। উপাস্য আপনি মানলেও, বাবা হইলেও বুঝতে হইব আপনি সন্তান। আপনি সন্তান না হইয়া আরো জনে আপনি বাবা হইন যদি, তাইলে কইব দেওয়া আরো বেটারে বেটায় বাবা হর। বাবা শিখি খেয়ে বলে আমার আব্বা, তে আব্বা হইলে অটোমেটিক আপনি কি হয়ে গেলা, সন্তান হয়ে গেলা, আর তাইন বাবা হয়ে গেলা। আল্লাহ মাবুদ হইলে আপনি অটোমেটিক আবিদ হয়ে গেলা। এখন আমরা রে আবিদ ওয়ার লাগিয়া যুগে যুগে নবী রসুল দিয়া যে শিক্ষা দিছেন, এই শিক্ষা হইল নবীদের শিক্ষা, অর্থাৎ আবিদ বনার শিক্ষা। এই ধরনের মাদ্রাসা, যে ধরনের মাদ্রাসারে আমরা নামকরণ করছি কৌমি মাদ্রাসা। কৌমি মাদ্রাসা এটা হইল জাতীয় মাদ্রাসা। এই ধরনের মাদ্রাসায় মানুষের জাতীয় শিক্ষা দিতেছে। জাতীয় শিক্ষা বলতে আমরা শুধু বুঝি দুনিয়ার শিক্ষা না, দুনিয়ার শিক্ষা নাই। যে শিক্ষা দুনিয়াতেও কাজে লাগে, যে শিক্ষা কবরেও কাজে লাগে, যে শিক্ষাটায় মানুষ আবিদ বনতে পারে এবং আল্লাহরে মাবুদ স্বীকার করতে পারে, যার কারণে জান্নাতও গিয়া পৌঁছতে পারে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসারে দীর্ঘ 50 বছর ধরে অত্র এলাকার মানুষকে দিয়ে খেদমত করাইয়া নিতে আসেন। আর আজকে অর্ধ শতাব্দীর তারা দস্তারবন্দি সম্মেলন অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আমরা উপস্থিতি দিতাম পারছি, তাই আল্লাহর শুকর আবার আদায় করছি, আলহামদুলিল্লাহ। আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যদিও আল্লাহ রসুলে কইয়া গেছেন আমার পরেও অনেকে নবুয়তি দাবি করব। এক রেওয়ায়াত আইছে নবী আলাইহিস সালামে কইছেন আমার বাদে 30 জনে নবুয়তি দাবি করব। রাসূলুল্লাহ কইয়া গেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই কথায় বোঝা গেল যে অনেক মানুষে নবুয়তি দাবি করব। এই নবুয়তি দাবি করনেওয়ালা ওগুলোর মাজর একজন হইল মুসাইলামাতুল কাজ্জাব, আর একজন হইল আসওয়াদে আনসি, আর একজন হইল আমরা ও পাকিস্তানের এরিয়ার মানুষ, এটার নাম হইল গুলাম আহমদ কাদিয়ানি। আপনারা নাম শুনছেন তো ইনশাল্লাহ। নবুয়তি দাবি যদি কোনো মানুষে করে, এই নবুয়তি মাননসই না মাননসই নাই, কোরআনরে আমরা জিজ্ঞাসা করব। কোরআনে করিমের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ নিজে ঘোষণা দিছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা কলিমার মধ্যে পড়ছি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন, तमाम रसूलদের প্রধান ইমাম
এবং শেষ নবী, নবীদের শেষ খাতম। আজকে আমরা বাংলাদেশও এমন এক মানুষ জন্মগ্রহণ করছে, যে মানুষের নাম হইল আপনার মহিবুল্লাহ যশোরী। তার নাম কি হোকা? মহিবুল্লাহ যশোরী। এই ব্যক্তি বাংলার জমিনও তাকিয়া এই সমস্ত লেকচার হল দিতে আছে মানুষের কোরআন সুন্নার আলোকে, কোরআন সুন্নার আলোকে হে লেকচার দিতে আছে। লেকচার দিয়া এই কথা বুঝাইতে আছে যে মোহাম্মদ নামী যে ব্যক্তি, এই আরবর যে মোহাম্মদ বিন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল মুত্তালিবর যে বাতিজা নাতি মোহাম্মদ, এই আখেরি নবী মোহাম্মদ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এই লেকচার দিতে আছে, এত ডেঞ্জারাস লেকচার। গোলাম মাহমুদ কাদিয়ানিয়ে আমরা নবীজির নবী যে না ইকান হইছে না, হে কইছে হেও নবী। মুসাইলামাতুল কাজ্জাবেও দাবি করছে আমিও নবী, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবী না এই কথা কোয়ার সাহস পাইছেন। তো বাংলার জমিনও তাকিয়া কিউ মহিবুল্লাহ যশোরীর মতো ব্যক্তি সে কইতে আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোরআনের মাঝে যে নবী, খাতামুন নবীন যে নবী, এই মুহাম্মদ বিন আবদুল্লাহ আরবের নবী এই নয়। এই কথা একেবারে প্রত্যেকটা লেকচারের মাঝে মানুষের বুঝাইতে আছে। এবং আপনার তার আলাদা একটা কিতা আছে, ফেসবুক আছে, তার আলাদা একটা কি আছে, ইউটিউব আছে। এই ইউটিউবের মধ্যে প্রচার প্রসার করতে আছে। এখন এই ধরনের মানুষের কথাবার্তা আপনি যদি তার কথাবার্তা শুনেন, অনেক মানুষ আমরা দেশ আছে যে সমস্ত মানুষে আপনার কোরআন সুন্নার আপনার আওয়াজ শুনলেও তার মন গলি যায়, হে বিত হয়ে যায়, হে বয়ে ফাইলায় যে না বেটাও তো কোরআন তাকি হল, কইব না নি ওখান যে হেও তো কোরআন তাকি হল। হে কোরআন পড়ে, কোরআন পড়িয়া মানুষরে অপব্যাখ্যা করেন। তো মানুষ তো সাধারণ মানুষ তো মানুষে এই অপব্যাখ্যা ইকান তো বুঝতে নাই, মানুষে হইবা হেও তো কোরআন পড়ে। কোরআনে করিমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেখো কা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে শেষ নবী মানে না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আরবের নবীরে যদি নবী মানে না, তে রওজায়ে আতহর আমরা যে জিয়ারত যাই, কোন মুহাম্মদিনের মাঝে শোয়া আছেন হোক আপনারা? কই গিয়া লামছে এত বড় ফিতনাবাজ, এত বড় ডেঞ্জার মানুষ, তার দাড়িও নাই, মুছও নাই, কুন্তা নাই, আর শার্ট প্যান্ট লাগায়, আর এই সমস্ত কথা হইতেছে বাংলার জমিনের মধ্যে থাকিয়া। তার বাড়ি যশোর। এই যশোরের ব্যক্তি কিন্তু আজ পর্যন্ত আমার দুঃখের বিষয়, একজন উলামায়ে কেরামে মহিবুল্লাহ যশোরীর ব্যাপারে একটা কোনো কেস মামলা মোকদ্দমা কুন্তা করছেন। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ই নাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর সর্বশ্রেষ্ঠ সন্তান, এই কথাখান আনা সাইয়্যিদু উলদে আদম, নবী আলাইহিস সালামে কইছেন আমি আদম সন্তানের মাঝে সর্বশ্রেষ্ঠ সন্তান এবং লিডার। আমার চেয়ে বড় কোনো সন্তান আদম আলাইহিস সালামের গর্ভতে, আদম আলাইহিস সালামের ঔরস জাতটা কি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন না। এই নবীর কথা কোরআনে করিম, আচ্ছা কোরআন তাকবনি কৌকা চাই, তারে প্রশ্ন করার দরকার আছিল নানি যে তুই যদি কোরআনের মধ্যে খসি মুহাম্মদ নাই, তেই কোরআন ইকান দলিল বাইলে কিলা, ই কোরআন তো ও মুহাম্মদের উপরেও নাছিল হইছে, হাসা নাই নি কৌকা চাই। আরবের নবীরে যদি সে নবী মানে না, এই নাই মুহাম্মদ, তে মুহাম্মদ সে এখানে একটা পরিচয় দিত নানি, হে কয় এই নাই, বরংস যেই দাওয়াতর কাম করবা এইনু আপনার প্রশংসনীয় ব্যক্তি, এর নামও মুহাম্মদ খৌকা, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমরা নবীজিরে নবী মানতে চান না। এই ধরনের মানুষও আপনার শিক্ষিত মানুষ আমরা দেশ আছে। আমি এই কথাখান খোয়ার উদ্দেশ্য হইল ইহলৌকিক শিক্ষা আর পরলৌকিক শিক্ষা, নবীদের বাতানু শিক্ষা আর মানবের সাধারণ মানুষের মানবরচিত শিক্ষার মাঝে ফরক আছে, পার্থক্য আছে। জাগতিক শিক্ষায় মানুষের দুনিয়ার উন্নতি দিব, কিন্তু মরণের পর তাকিয়া যে তার কি হবে না হবে এই জাতীয় কোনো শিক্ষা দিত নাই। যার কারণে দেখো আজকে আমরা দেশ পর্যন্ত বিভিন্ন বড় বড় মনীষী হলর
বড় বড় রাইটার ওগুলোর মতবাদ আমরা দেশও পড়াশোনা অন্যা মিস্টার ডারউইনের আপনার মতবাদও আমরা দেশও আছে, এরপরে মাউসিদঙ্গরও মতবাদ আছে, লেলিনেরও মতবাদ আছে। ইটা ভার্সিটি তো ফলানি হয়নি না হয় না, ভার্সিটি তখলোর মধ্যে ফলানি হয়। এই ভার্সিটি তখলে এই যে মানবরচিত শিক্ষা, চিন্তাধারা, চেতনা, এইগুলায় মানুষের শুধুমাত্র জাগতিক জ্ঞান দিব, মানুষের দুনিয়া সঞ্চয় করা যায় কিলা এইগুলা জ্ঞান দিব। কোরআন সুন্নাহর জ্ঞানে যদি কোনো মানুষ গুণী হয়, তাইলে এই মানুষরে এই জাতীয় মানবরচিত শিক্ষা, মানবের বাতানু পথে এই মানুষরে নিয়ে কোনো সময় গুমরাহ করতে পারত না। একমাত্র মুহিবুল্লাহ জসুরুল্লাহ খান আজলি কম্বল যে হইব, সেই আপনার এই কোরআনের বিরোধিতা করব। হে আপনার কোরআন সত্য, আল্লাহর কালাম কোরআন ইকান সত্য, কিন্তু এই কোরআন আরবের মুহাম্মদের উপরে নাজিল হয় নাই। এই আরবের মুহাম্মদ আর ইমাম বুখারী সাহেব সম্পর্কে কইছে কিটা শুনছেন, অবশ্য আপনারা তো এটা শোনার কথা। ইমাম বুখারী সাহেব রহিমাহুল্লাহ কইছে দুই মুহাম্মদ ইসলাম রে ধ্বংস করছেন, হোক না আউযুবিল্লাহ। এক মুহাম্মদ আরবের নবী মুহাম্মদ, আর এক মুহাম্মদ হইলা মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী। কয় হে বুখারী শরীফ মানে না, কয় ইমাম বুখারীয়ে তাই যে লেখলা এই কিতাব, এই কিতাবের মধ্যে যত ভুল আছে দেখরানি তার সাহস। কারণ ইমাম বুখারী সাহেব রহিমাহুল্লাহর এই কিতাবটা সারা ওয়ার্ল্ডের সমস্ত মুসলমান উলামায়ে কেরামুল্লাহর সিদ্ধান্ত মত একমত, আরবের আজমের, মাশরিকের, মাগরিবের, জুনুবের, শিমালের, সারা বিশ্বর, সারা ওয়ার্ল্ডের উলামায়ে কেরামের ঐক্যমত। আসমানোর তলে আর জমিনের উপরে মানবের হাতের কোনো রচিত বই যদি হইয়া থাকে ধর্ম সম্পর্কে, তে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হইল কুরআন মজিদর বাদেই বুখারী শরীফ। মাননীয় আপনারা কেন ইমাম বুখারী সাহেব তান যে কিতাবখান বুখারী শরীফ লেখছেন, তার লেখার ভঙ্গিমাটাও বোঝা যায় চমৎকার আরব ধরনের। কোরআনে করিমের মধ্যে সর্বপ্রথম সূরা ফাতিহা, আর বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম একজন বতুল ওয়াহির আলোচনা করছেন। তাই বুঝাইতে চাইছেন যে আমার এই কিতাবের মধ্যে যা লেখা আছে, আমার বানাইল কোনটা নাই, সব ওয়াহির কথাবার্তা। হোক সুবহানাল্লাহ। ইমাম বুখারী সাহেব আচ্ছা হোক নমাজ যে আমরা পড়ি, ও যে ওয়াজ যেটা উলামায়ে কেরামুল্লাহ করেন, এটা মানুষের বানাইল কোন কথা কইন না, সব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা কইন। তে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা তো ওয়াহি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাইরেক্ট শব্দ এবং অর্থসহ যে জিনিস পাঠাইছেন আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে, সেই জিনিসের নাম হইল ওয়াহিয়ে মতলু কুরআন। আর যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নবীর অন্তর আল্লাহ নিজে ডালিয়া দিছেন, আর নবীজিয়ে তান ভাষা এটার প্রকাশ করছেন, এইটার নাম হইল ওয়াহিয়ে গয়রে মতলু প্লাস আল হাদিস, হাদিস শরীফ। এখন হে হাদিসর মহাগ্রন্থ যেখান, আর আসমানি কিতাবর মহাগ্রন্থ আল কুরআন, এই কোরআন যার উপরে নাজিল হইছে এনরেও মানতেছেন না, এবং যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ লেখছেন, এই ইসমাইল বুখারী, মুহাম্মদ বিন ইসমাইল বুখারীরেও মানতেছেন না। অথচ বাংলার জমিনে বসবাস করেন, খেয়েও মাতেন না, এই সম্বন্ধে খেয়েও মারতে রাজি হইরা না। তো আমি কেন আপনারা রেখো, আমার অভ্যাস নাই, আমি কোনো মানুষের আগ্রহী করার আমার আদত নাই, আমি প্রতিবাদীও নাই যে মানুষের আপনার ওগিয়াও প্রতিবাদ একটা করলে এলাম, আগ মারি দিলে এলাম, আর বাদে এখন আগুন লাগাই আইলাম, ইটার পক্ষেও আমি নাই। এরপরেও আমি মারতে হয়েছে আপনার সামনে এই কথাগুলা, যে মুহিবুল্লাহ জসুরির মতো ব্যক্তি বাংলার জমিন, ইসবরী মাদ্রাসা, ইসবরী উলামায়ে কেরাম, ইসবরী তৌহিদি জনতা, তাহার পরে আমরা খলিজার টুকরা যে মুহাম্মদর মায়া যদি নিজের জান থাকি, নিজের মাল থাকি, নিজের মা বাপ থাকি, নিজের সন্তানাদি থাকি বেশি না হয়, সে প্রকৃত মুসলমান নাই। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারযাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। কুরআনের আয়াত না 10 নম্বর পারা দেখো কা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কইয়া দিরা যে নবীজি আপনি কইয়া দৌকা মানুষরে
তোমরার মা বাপ, তোমরার সন্তানাদি, তোমরার বিবি বাচ্চা, তোমাদের সঞ্চিত উপার্জিত সম্পদ, তোমাদের বিল্ডিং বালাখানা, তোমাদের যাবতীয় সব কিছুর চেয়ে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা, প্রেম, প্রীতি, আদর্শ যদি তোমরার মাঝে বাস্তবায়িত না হয়, তাইলে তোমরা অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আযাব আর গজব আইব। আজকে আমরা বাংলার জমিন ঐশ্বরী মুসলমান, কিন্তু এমন সুন্দর করে কোরআন পড়ে, হাদিস আবার পড়ে, কিন্তু বুখারী শরীফ মানে না। বুখারী শরীফ জায়গায় জায়গায় ভুল ধরছে, এমন জুইতে ভুল ধরে আপনার যেটা তার বিরুদ্ধে যায় ওগুত ভুল ধরে, আর যেগু পক্ষে আছে এইগুর ভুল ধরে না। তেরার স্বার্থটা ইটা হয় এখানে, এটাও তো ফুলুসে করার নিনা করার না, এটা ফুলুসে করার বিভিন্ন দেশ থাকিয়া মানুষে আপনার টাকা পয়সা দের আর হেউ কথা করে আগ্রহ উচিত নাই। এই ধরনের মানুষের পাবলিকে জানবার আগে এই সমস্ত মানুষরে আমাদের দেশের সরকার বাহাদুর সহ লাগাইয়া সব মুসলমান, আমরা দেশের সিংহভাগ মানুষ মুসলমান, 90% মানুষ মুসলমান। এর কারণে ইটা মানুষের আপনার প্রতিবাদ করার দরকার, সরকারের পক্ষ থেকে করার দরকার, সাধারণ পাবলিক জড়ানির কোনো প্রয়োজন নাই। তো ইটা শিক্ষা কোন শিক্ষায় করছে কৌকা, এরা আরবি শিক্ষাও করছে, লগে লগে জাগতিক শিক্ষাও করছে। দেখো কা মিস্টার ডারউইনের তার মতবাদ আপনারা হয়তো কোনো বুজুর্গে কইতে পারেন, কিন্তু মিস্টার ডারউইনে কয় মানুষ কোনো আলাদা কোনো সৃষ্টি নাই, মানুষের এককালীন সময় গেছে মানুষ বানর ছিল, বান্দর ছিল, বান্দর আর বান্দরের ক্রমবিন্যাসে মানুষে রূপান্তরিত হয়েছে। খৌকা নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষরে আল্লাহ তাবারক ওয়া তাআলা तमाम सृष्टिर मध्य श्रेष्ठत्वर मर्यादा दिया स्वयं आल्लाह आमादेर बाबा आदम आलाइहिस सालाम रे स्वयं तार कुदरती हाथ प्रयोग करिया बानाइছেন। होगा सुबहानाल्लाह। कुल सृष्टि रे आल्लाह बानाइছেন ऑर्डर दिया, और आमादेर बाबा आदम आलाइहिस सालाम रे बानाइছেন स्वयं आल्लाह निजे मेकानिजम करिया। होगा सुबहानाल्लाह। আমার পক্ষ থেকে কইয়ান না, কোরআন রে যদি আপনারা আমরা হলে বিশ্বাস করি, কারণ আমরা 100 কোনো মানুষ আছে আমরা মুসলমান ভাই কিন্তু নামাজও কম পড়ে, কিন্তু এর বাদেও কোরআন রে শ্রদ্ধা করে নি না করে না, অন্তর থেকে বেশি মহব্বত করে আপনার খারে কোরআনে করিম রে। যে কোরআনে করিম রে স্পর্শ করা আনাওসিয়ে যাইস নাই, হেয়াও কথা কইছে কোরআন সোয়াদরা যায়, কোনো অসুবিধা নাই, হকলে সইতে পারবা, হকলে পড়তে পারবা, কোনো অসুবিধা নাই, কোরআন হকলে এত লইতে পারবা। আও মশলা তো হে আমরা লগে নাই, এই জসুরি। তো আল্লাহ কোরআনও ফরমাইরা ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। হে ইবলিস, তোরে কোন জিনিসে আটকাইয়া রাখলো? আমি অর্ডার করলাম আমার আদম রে তুই শ্রদ্ধা নিবেদন করতে, তুই সজদা করলে না কেনে? কোন জিনিসে তোরে আপত্তি দিল? যারে আমি স্বয়ং আমার হাত দিয়া আমি সৃষ্টি করছি। হোগা সুবহানাল্লাহ। আমাদের বাবা আদমর নাখর মাঝে আল্লাহর হাত লাগছে, কপাল বানাইতেও আল্লাহর হাত লাগছে, মাথা বানাইতেও আল্লাহর হাত লাগছে, আচ্ছা সারাটা বডি বানাইতে খার হাত লাগছে, হোগা আল্লাহর হাত লাগছে। এখান কোরআন নাইনি বিয়াদাইয়া আমার দোনো হাত দ্বারা আমি আদমরে সৃষ্টি করছি। সৃষ্টির সম্বন্ধে আল্লাহ কোরআনে করিমের মধ্যে ইলা আলোচনা করছেন না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেভাবে আল্লাহ তাআলা বানাইছেন কিলা আলোচনা করছেন। কিন্তু এ হয় মিস্টার ডারউইনে জাগতিক শিক্ষার কুফল। জাগতিক শিক্ষায় মানুষে আমরা দেশতে অনেক মানুষ আছেন মাস্টার্স ডিগ্রি লাগাইল, কিন্তু এরা আপনার একতরফা আলী আপনার এই শিক্ষা অর্জন করে না। এরা হয়তো কোনো উলামায়ে কেরামের লগে সম্পর্ক আছে, অথবা ধর্মীয় শিক্ষা যেটা আছে এটাও তারা পর্যালোচনা করেন, এরা দেখেন, তফসিরও দেখেন, হাদিসও পড়েন, কোনো বুজুর্গর লগে সম্পর্ক আছে, যার কারণে আমরা দেশের MA পাস যারা আছেন বা আরও বড় বড় ডাক্তার হল আছেন, এরা নষ্ট হইরা না। এর কারণটা কিটা? এরা বিভিন্ন উলামায়ে কেরামের লগে এবং তাদের মনীষী লিখিত বয়ান যেটা আছে ওটা তারা মুতালা করেন। কিন্তু যারা ইসলামের দুশ্মন এরা কখনো আপনার এই জাগতিক শিক্ষার যদি প্রাধান্য দেয়, তে কোনো অবস্থাতেই কোরআনের শিক্ষার লগে তার শিক্ষার মিলইত নাই। মহাজ্ঞানী আল্লাহর কালাম হইল কোরআন, আর মানবরে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সৃষ্টির জ্ঞানে আর স্রষ্টার জ্ঞানে এক হইব নি? হোকাছেন সৃষ্টির জ্ঞান আর স্রষ্টার জ্ঞান দুইটা এক হইতো নাই। কিন্তু আজকে মিস্টার ডারউইনে
যে আদম বলতে কোনটা নাই, মানুষ বলতে আলাদা কোনটা নাই। এটা যুগের পরিবর্তনে, আবর্তন বিবর্তনে বানরটা কি মানুষ সৃষ্টি হয়েছে। বানরের লেন্স আছিল, আর মাটিত গোসাইতে তার লেন্স পড়ে গেছে, আর বাদে খরি পাও ওখান ফাও হয়েছে, আর আগর তো ওখান কি হয়ে গেছে, আত হয়ে গেছে। হোকা নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, বানরের লগে ঠিক যদি আপনার একটা তুলনা দেয়, আপনার আর এই খোলারি এরিয়ার মাঝে একটা বিল্ডিং বান্দরে বানাইয়া দিছে নি? হোকা সাহেব, একটা বিল্ডিং বান্দরে বানাইছে নি? ও যে নলকূপ আমরা যে দেইন তলে যে লেয়ার মিলে, কোনো বান্দরে একটা নলকূপ বানাইয়া দিছে নি? আচ্ছা, রাস্তাঘাট যেহেতু উন্নত মানের রাস্তাঘাট, কোনো বান্দরের খামোখেও লাগাইছে নি? কোনো বান্দরে ও যে মসজিদের ডিজাইন, কোনো বান্দরে পারবনি একটা ডিজাইন করে দিত, ইঞ্জিনিয়ারিং ফর্মুলা দিত, বান্দরে পারবনি? যদি বান্দরের মাঝে এই গুণাগুণ থাকতো, তাইলে দরিয়া নিল মনে যে তার মাঝেও গুণাগুণ আছে আর আমরার মাঝেও গুণাগুণ আছে, তাইলে হো গুণ আমার যে গুণ তার মাঝে এই গুণ আছে, আর এই গুণে যখন হেও গুণী আমিও গুণী, তে তার কথাটা 5 মিনিটর লাগি মানা যায়। অথচ বান্দরের লগে মানুষের কোনো জাতীয় গুণে মিল নাই। তাইলে একটা থেকে 8টার যদি নসল বৃদ্ধি হয়, তাইলে তো অক্টার লগে তার সম্পর্ক থাকতো না, থাকতো না। হেই গান হয়তো স্যার মিস্টার ডারউইনের এই মতবাদ দিয়া বুঝাইতো স্যার স্রষ্টা বলতে কেউ নাই, হে নাস্তিক আছিল। কিন্তু আজকে আমরা দুঃখের বিষয়, মুসলমান হলেও ওই ধরনের আকিদত রাখরা দিনা রাখরা না। মুসলমান হলেও হইরা আমরা দেশের মুসলমান হল শিক্ষিত মুসলমান, জাগতিক শিক্ষিত মুসলমান হলেও এই ধরনের আকিদা রাখরা, ছোট ছোট খসি বাচ্চান্তরে এই ধরনের আকিদার শিক্ষা দেওয়া হইতেছে। লাগি ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, বাচ্চান্তর যদি লেখাপড়ার পাঠর মাঝে এই ধরনের কোনো শিক্ষা দীক্ষা থাকিয়া থাকে, বাচ্চারে যদিও স্কুলে আপনার বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওইটা পড়ানি হয়, তে লগে লগে নিজের বাচ্চারে এই আকিদার উপরে রাখবা না, আপনি নিজে তারে শিখাইয়া দিবা যে আল্লাহ কুরআন কইরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকওয়িম। আদম আলাইহিস সালামের সৃষ্টির গবেষণা আল্লাহ কুরআনে কারীমের মধ্যে কত লম্বা চৌড়াভাবে জায়গায় জায়গায় করছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। পয়লা বারাত ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামরে আল্লাহ তাআলা বানানোর সময় ফিরিস্তাগুলোর লগে মাতাইয়া কইলা আমার ইচ্ছা হইল আমার জমিনের মাঝে আমার একজন প্রতিনিধি বানাইতাম। হোকা সুবহানাল্লাহ। মানুষ আল্লাহর প্রতিনিধি বিদায় আজকে মানুষের প্লেন বানাইতে পারে, মানুষ আল্লাহর প্রতিনিধি বিদায় আজ মানুষে খাটিয়া ফাড়িয়া অপারেশন করিয়া জোড়াতালি দিয়া আপনার মানুষে মেরামত করতে পারেন না পারেন না? বান্দরে পারবনি অপারেশন, হার্ট অপারেশন করতো। এই যে মাত হল ওটা দুনিয়ার মানুষে যে বড় বড় শিক্ষিত মানুষ হলে মাথে যেমন আজগবি লাগেনি না লাগে না হুকা, ইটার কারণটা কিটা বলে এ আপনার খালি জাগতিক শিক্ষাই অর্জন করছে, কিন্তু পরকালীন শিক্ষার কোনো দ্বারে কাছে হে গেছে না। আমরা যে শিক্ষা এটা মাদ্রাসাইতে দেওয়া হয়, আমরা মাদ্রাসা পুরা 30 পারা কুরআন মজিদের ব্যাখ্যা সহ টাইটেল মাদ্রাসাত পড়ানি হয়। সুবহানাল্লাহ। কত বড় 30 পারা কুরআনের তাফসীর মাদ্রাসাত পড়াইয়া দেওয়া হয়। 2 নম্বর, এই তাফসীর করতে গিয়া যে সমস্ত আহাদিস লাগে, যে সমস্ত আকওয়াল লাগে, আওগুলাও নবীজির হাদিসের মাধ্যমে আওগুলাও শিখাইয়া দেওয়া হয়। তে ওহির মাধ্যমে জিবরিলে আমিন নবীজির কাছে দীর্ঘ 23 বছরে আপনার 24,000 বার আইয়া শিক্ষা দান করছেন। এই শিক্ষা দানের পর্যালোচনা এই জাতীয় মাদ্রাসা হইতে আছে। দিনই যত মাদ্রাসা আছে, দিনই মাদ্রাসা, দুনিয়াবি মাদ্রাসা নাই, দিনই মাদ্রাসা। হ্যাঁ, আমাদের মাদ্রাসার মাঝে এখন পাইতা নাই, যেমন সাইকেল বানাইন কিলা, গড়ি বানাইন কিলা, লাইট বানাইন কিলা, মেকানিজম পাইতা নাই। আমরা মাদ্রাসার মাঝে এটা পাইতা নাই আপনার যেমন মোটর কার বানাইন কিলা, প্লেন বানাইন কিলা। কিন্তু আমরা কোরআনে করিমের মধ্যে ইটার সূত্র যেগুলা আছে এগুলা আপনার কোরআনের মধ্যে আছে বিদায় আমরা আওগুলা আমাদের ছাত্রদেরকে আমরা শিখাইয়া দেই। প্লেন যে আবিষ্কার হয়েছে, প্লেন আবিষ্কার যে করছে হে আপনার এই প্লেনের কথা কোরআন মজিদের মাঝে ইঙ্গিত আছে, আসেনি না? আছে না? আলাম ইয়ারাউ ইলা তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা।
আল্লাহ কইরা এই মুশরিকিনা আরবে ওরা কি দেখে না আমি আকাশের মধ্যে মধ্য আকাশের মধ্যে আমি ফাকিরে শূন্যে রাখি দিছি মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইটারে আটকাইয়া খেউ রাখছে না খেয়ে রাখছে আমি আল্লাহ এখন তারা অন দেখছে যে অত বড় ফাঁকি আকাশের মাঝে 15 কেজি 20 কেজি ওজনের ফাঁকি আকাশও থাকে না শকুন কত মোটা কিন্তু আকাশের মাঝে উড়িয়া যাইতে পারে না যার কারণে প্লেনের নাম রাখছে তারা আরবিতে তৈয়ারা বলতে তয়ের শব্দ আইছে নাম রাখছে তৈয়ারা আর তৈয়ারার মাঝে ফাঁকির মাঝে দুইটা ডাকনা আছে না এখন প্লেনও দিছে দুইটা ডাকনা ফাঁকির ডাকনার মাঝে ফয়ের আছে ও ফয়েরগুলা যে সময় মেলে ওই সময় বাতাস যায় তলমুকা নামতে পারে আর যে সময় টাইট করে এই সময় আপনার এই জায়গার থাকি যাইতে পারে যার কারণে প্লেনের ডাকনা দেখুন যেন বানাইছে ফরিল্লাহান পাট 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 করা আছে আসেনি না আছে না কিন্তু কোরআনে করিমের মাঝে তার সূত্র আছে এখন কত হইল একটা প্লেন বানাইলে কতখান সোয়াব আছে একদিন নবীজি এইখান বর্ণনা করছেন নবীজি এই কথা কইছেন একটা গাড়ি বানাইলে কতখান সোয়াব আছে নবীজির মেইন উদ্দেশ্য হইল দুনিয়া মানুষের জরুরত হিসাবে ব্যবহার করব আর মেইন জিনিস হইল পরকালীন অসীম জিন্দগির সামানা ওখানের মধ্যে রেডি করব জাগতিক শিক্ষায় মানুষের দুনিয়ার স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেয় আর নবীওয়ালা শিক্ষায় মানুষরে দুনিয়ার জরুরত অনুযায়ী শিক্ষা দেয় আর আখেরাতর মেইন জিন্দগি যেটা ও জিন্দগিরে আপনার পরিপূর্ণরূপে বুঝাইয়া দেয় নবীওয়ালা শিক্ষায় আর মানব রচিত শিক্ষার মধ্যে ও পার্থক্য আপনার আর এই খোলারিয়া মাদ্রাসার থাকিয়া যত ছাত্র ফড়ি গিয়া বিভিন্ন মাদ্রাসার থাকিয়া উচ্চ ডিগ্রি লইছেন এরারে আপনারা যেটারে খোয়া যায় আবনায়ে মাদ্রাসা এই মাদ্রাসার আপনা অগলরে দস্তারবন্দি দেওয়াই বা আগামী খাইল আমরা আইসি দস্তারবন্দিত অংশগ্রহণ করিয়া যারা সওয়াব হাসিল করতাম দুনিয়ার যত দেখোকা জাগতিক শিক্ষার মাহফিলে আর নবীওয়ালা শিক্ষার মাহফিলের মধ্যে পার্থক্য আছে এই মাহফিলও আইবার লাগি যারা বার্তাকি রওনা দিছে কদমে কদমে নেকি হইছে নি না হইছে না কিন্তু যদি জাগতিক কোনো শিক্ষা কেন্দ্র হয় যেমন একটা এমসি কলেজের মাঠও যদি খোয়া যায় বলে অন্য একটা সেমিনার হইব আর মানুষ যদি আটি যায় কতক্ষণ সব হইব হোক আছে যারা এটা সেমিনার করেন তারা একদিন কইছেন নি বলে আমরা ঋণ আইয়া যদি জোয়ারের নমাজ না পড়িয়াও যদি অংশগ্রহণ করো এর লাগি দেখুন যেন জাগতিক শিক্ষার মাহফিলের মধ্যে নমাজের কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না থাকেনি কিন্তু দিনী মাহফিলও আইলেও নমাজের অ্যারেঞ্জমেন্ট থাকে নমাজও পড়ে হো দৌকা সব সোজা হইবার লাগে সব সোজা করা ওয়াজিব হো দৌকা তারা খাতার অত নম্বর খাতার করছেন না করছেন না বুঝা গেল এই শিক্ষাটার মেইন উদ্দেশ্য হইল আখেরাতমুখী শিক্ষা যে শিক্ষায় মানুষের কবরে খামায় যে শিক্ষায় মানুষের ফুলসিরাতে খামায় যে শিক্ষার সঙ্গী হইয়া তার লগে তাকিয়া তার আমলরে সুন্দর করে নবীওয়ালা তরিকায় রঙ্গাইয়া সঙ্গে লইয়া যাইব এই শিক্ষাটা এই ধরনের মাদ্রাসায় দিনী মাদ্রাসায় দিয়া থাকে তাই আল্লাহ আমরা সবাইরে দিনী মাদ্রাসার প্রতি আমরা সর্বাঙ্গীন সহযোগিতা করতাম সার্বিক সহযোগিতা করতাম আর নবীজিয়ে কইছেন কোনো প্রতিষ্ঠান উন্নীত হইতে হইলে 4 শ্রেণীর আপনার মেহনতি মানুষ লাগে কয় প্রকারের মানুষ লাগে হোকা 4 জাতের মানুষ লাগে 1 নম্বর হইল এই মাদ্রাসাত ফন্নেওয়ালা থাকতে হইব আচ্ছা ও যে আমরা বাচ্চান্তরে আমরা যে আপনারা কই দিলে সব বাচ্চান্তরে দিনী শিক্ষা দেউকা দিনী শিক্ষার হুকুমটা কিতা দিনী শিক্ষা ফরজে আইন না আইন নাই হোকা ফরজে কেবায়া নাই দিনী শিক্ষা ফরজে আইন মানে প্রতি পার পিছর উপরে দিনী শিক্ষা ওয়াজিব ফুয়া হোক ফুড়ি হোক মুসলমানের কুলে জন্ম নিলেই ফুয়ায়ও দিনী শিক্ষা অর্জন করতো ফুড়িয়েও দিনী শিক্ষা অর্জন করতো সেনে বলে ফুয়ায়ও নমাজ পড়া লাগবো ফুড়িয়েও নমাজ পড়া লাগবো ফুয়ায়ও নমাজ বাঁচি দয় কি কারণে জানা লাগবো নমাজের ওয়াজিব কতটা জানা লাগবো ফুড়িয়েও জানা লাগবো না বেটি যদি ধনী হয় জাকাত দেওয়া লাগবো বেটি যদি ধনী হয় হজ যাওয়া লাগবো বেটিন হজ যাই না নি নাহলে বেটাইন যাই বেটিন হজ যাই না যাই না এর লাগি দিনী শিক্ষা সবার জন্য ফরজে আইন তাই 1 নম্বর মাদ্রাসা উন্নতি হইবার লাগে 1 নম্বর হইল ছাত্রর দরকার 2 নম্বর হইল ফলানেওয়ালার দরকার 3 নম্বর হইল এরারে ভালোবাসনেওয়ালার একটা জমাত থাকতা এরারে আন্তরিক মায়া মহব্বত করতা আর 4 নম্বর হইল এরারে আপনার সার্বিক সহযোগিতা এরারে এহানত করতা নবী আলাইহিস সালামের কথায় সাহাবীর মাথা তাত দিয়া নবী আলাইহিস সালামে কইরা আমি রাখিয়া গেছি যে দিন
এই দিন রে চাঙ্গা করতে হইলে 4 জাতর মানুষের দরকার হইয়া হইল বাবা কুন আলিমান আও মুআল্লিমান আও মুহিব্বান আও মুঈনা ওয়ালা তাকুন খামিসা। তুমি হয়তো দিনী শিক্ষা অর্জন করার থাকো, না হয় তুমি যা শিখছো মানুষের শিখাইতে থাকো, না হয় তুমি এরারে মহাব্বত করো, না হয় তুমি এরারে সাহায্য করো। আজকে নৌকা 4 শ্রেণীর মানুষ যদি দেখে, উস্তাদ আসেন ছাত্র নাই, মাদ্রাসা আগাইতো নাই, ছাত্র আসেন বালা যোগ্য উস্তাদ নাই, মাদ্রাসা আগাইতো নাই, ছাত্র আসেন উস্তাদও আসেন কিন্তু ভালোবাসে না, আত্রাবর মানুষে মহব্বত করে না, আও মাদ্রাসাও আগাইতো নাই, অথবা বালা বাসলা ঠিক আছে কিন্তু এরার কোনো সার্বিক সহযোগিতা যোগানদার দাতা নাই, তাইলে আও মাদ্রাসাও আগাইতো নাই। এর লাগি যে কোনো প্রতিষ্ঠান অগ্রগতি করতে হইলে, অগ্রগামী হইতে হইলে 4 শ্রেণীর মানুষের দরকার আছে না আছে না? তাই আমি আপনার লোকে আমার একটা কথা কইতাম স্যার, আপনারা ওয়াস্তে আল্লাহর সব বাচ্চেন ধরে কয়েকটা বছর মাদ্রাসাত পড়াউকা, দিনী মাদ্রাসাত পড়াউকা, এর বাদে আপনি নিয়ে আপনি জাগতিক শিক্ষা নিয়ে লাগাই দোকা, কোনো অসুবিধা নাই। আর 3 নম্বর হইল এরারে অন্তর দি মায়া করবা, কারণ অন্তর দি মায়া খেনে করতাম বলে দেখো কা ও মাদ্রাসাত পড়নেওয়ালা হল যদি আমার ফুয়া দুগু হয় আর এক ফুয়া যদি হয় জাগতিক শিক্ষায় শিক্ষিত, আমি মরলে কৌকা চাইন আপনারা ফাঞ্চাইতে কিতা কইবা যে ফুয়া আমার MA পাস করছে টাইট প্যান্ট লাগাই তারে আমার জানাজার লাগে আপনারা সুপারিশ করবা না, আমার যে ফুয়া দেওবন পাস করিয়া আইছে তারে কইবা বলে তুমি যাও জানাজা পড়াওগে। মসজিদের ইমামতি করবার লাগিয়া এখনো আপনার মানুষে আলিমুলামা তুকায় না তুকায় না, এখনো সকল মসজিদের ইমামতি স্বয়ং আল্লাহর সামনে দাঁড়াইয়া হকলোর আগে যারে রাখা হয়, আল্লাহর লগে মাতামাতি করার লাগিয়া যার নেতৃত্বে মানুষে নমাজের মাধ্যমে আল্লাহর লগে কানেকশন করে, এই খামর মাঝে ওটা মাদ্রাসার শিক্ষিত মানুষের দিয়া মানুষে এখনো ইমামতি করার না হুকা, জানাজা পড়াইতে ওটা মানুষ লাগে, এরপরে মসজিদের ইমামতি করতে ওটা মানুষ লাগে, এরপরে যত জাতর ফতোয়া বিভাগ আছে এই ফতোয়া টতোয়া নিতে হইলে ওটা মাদ্রাসা তাওয়া লাগে না লাগে না হোক। এর লাগি ভাই আমি কত কইমু, আমরা নিজেও দেখি আর যে এই জাতীয় মাদ্রাসাত পড়নেওয়ালা হলরে খেনে এই জাতীয় মাদ্রাসাত পড়নেওয়ালা হলর সম্পর্ক হইল নবীওয়ালা শিক্ষার লগে। আর যে যুগে যে নবীরে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন সেই যুগের শ্রেষ্ঠ মহামানব এই যুগের এই নবী হোক সুবহানাল্লাহ। আর সারা সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়াত আল্লাহ পাঠাইছেন, রহমত বানাইয়া পাঠাইছেন। যাই হোক আল্লাহ তাআলা এই জাতীয় মাহফিল আবার অংশগ্রহণ করার সুযোগ করে দিছেন, আল্লাহর অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك العز كله بيدك الأمر كله وإليك يرجع الأمر كله يا إله العالمين يا رب العالمين يا من لا يشغله شيء عن شيء يا من أحاط علمه بما زرع وبرا أنت عالم بخفيات الأمور ومحصي وسائس الصدور وأنت بالمنزل الأعلى وعلمك محيط بالمنزل الأدنى تعاليت علوا كبيرا أي الله يرحم الراحمين أي الله